অনেকদিন পর বাসায় ফিরে যখন সবাই মিলে একসঙ্গে খাই তখন কি যে একটা শান্তি লাগা কাজ করে সেটা অবশ্যই নিজ হাতে রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। যেটা বলতেছিলাম, গত ভিডিওতে আমি দিয়েছিলাম, আসলে আমি বাসায় ছিলাম না, বাসা বাড়ি কি যে একটা অগোছালো করে রেখেছিল আপনাদের ভাইয়া, সেটা কিন্তু শেয়ার করেছিলাম। তো যাই হোক, পরের দিন সকাল থেকেই কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখানে সকালবেলা আমি বুটের ডাল দিয়ে একটা নরম করে খিচুড়ি করেছিলাম। আপনাদের ভাইয়া এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, ধনিয়া পাতা কিন্তু দিয়ে রান্না করেছিলাম। এত যে মজা হয়েছিল, আসলে দীর্ঘদিন বাসায় না থাকার কারণে হয়তো একটু স্বাদটাও বেশি লেগেছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়ার কাছে কিন্তু আমার রান্না অমৃত মনে হয় সব সময়ের জন্য। আমি যেটাই রান্না করি না কেন, সে কিন্তু সবসময় প্রশংসায় পঞ্চমুখ। সবাইকে সবার কাছে এত প্রশংসা করে যে আমি আসলে লজ্জায় পড়ে যাই। মাঝে মাঝে বলি যে এত প্রশংসা কেন করো? তো বলে আসলে প্রশংসা করতে ভালো লাগে। আর সবাইকে বলে বেড়ায় আমার রান্নাই নাকি সেরা রান্না। কি আর বলার আছে? তো যাই হোক, আসলে সকালবেলা আপনাদের ভাইয়া খাবার খেয়ে এখন বাজারে চলে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। ২ প্রকারের মাছ কিনেছিল। মাছগুলো ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, কিভাবে যে স্কিপ হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তো যাই হোক, এখন সবুজ শাকসবজি বাজারে প্রচুর উঠেছে। এখানে সরিষার শাক নিয়ে এসেছিল। কি যে সুন্দর লাগতেছিল সবুজ। আসলে সবুজ জিনিস দেখতে সবারই খুব ভালো লাগে, তাই না? তো মাছগুলো রান্না করার জন্য আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, আর ওই পাশে আমি সরিষার শাকটা বসায় দেবো। সরিষার শাকটা একটু ভাপ দিয়ে রান্না করব। ভাপ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো যেটা বলতেছিলাম, আসলে প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত এভাবে প্রত্যেকটা স্ত্রীকে সাপোর্ট করা আর তার প্রশংসা করা। মনে মনে কিন্তু খুব আনন্দই লাগে যখন সে প্রশংসা করে আমার। উপর উপর কিন্তু লজ্জা লাগে, কিন্তু ভিতর ভিতর খুবই আনন্দ হয়। আসলে কয়জন স্ত্রী ভাগ্যে জোটে এরকম প্রশংসা শোনা, জানি না। আমি কিন্তু এটা প্রতিনিয়ত শুনে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু বলে এত প্রশংসা করে বইয়ের, আসলে কি এত মজা হয়? কই আমরাও তো খাই, এত মজা লাগে না? কিন্তু সে বলে তোদের আসলে মনই নেই, তোরা খেতে জানিস না। রিনার রান্না হচ্ছে শ্রেষ্ঠ রান্না। আমার মায়ের পরে আমার স্ত্রীর রান্না অনেক ভালো। এটা আসলে আমার জন্য অনেক সৌভাগ্যবান। যাই হোক, সৌভাগ্যবান আসলে হয়ে জন্ম নিয়েছি, এমন হাজব্যান্ড পেয়েছি, এটা আমার কাছে বিশাল পাওয়া। তো এই তো মাছগুলো ভেজে নিয়ে উঠে নিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে ভাজা হবে তখন কিন্তু এখানে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। নতুন করে আর কি বলবো, আসলে যেভাবে মাছ রান্না করে ন্যাচারালি সেভাবেই আজকেও রান্নাটা করতেছি। তবে আসলে রান্নাটা যে এতটা অমৃত হবে বুঝতে পারিনি। হঠাৎ করে বাসায় ফিরেই রান্না, তো এ কারণে মনে হচ্ছিল একটু বেশি ভালো হয়েছে। তো যাই হোক, সমস্ত মশলাগুলো আমি এখানে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে এই তো এখন আমি ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু খুব একটা যে ঝোল রাখি তরকারিতে সেটা কিন্তু না, খুবই অল্প পরিমাণে ঝোল রাখি, কারণ ডাল সবসময় আমার বাসায় চলে, ডাল ছাড়া কিন্তু একদিনও হয় না। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়ার শাকগুলো সবসময় আমি একটু শাক আকারে বড় করে দিই, কারণ মেয়ের কিন্তু সেটা ভীষণ পছন্দ। এই কারণে অনেকে কিন্তু কুচি করে দেন, আমি কিন্তু এভাবে দিই, কারণ আমার মেয়ে এটা ভীষণ পছন্দ করে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের রেসিপিটা রেডি করে ফেলেছি। এখন আমি শাকটা রেডি করে নিচ্ছি। ভাপ দিয়ে রাখা শাকগুলো আদা রসুন দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে এই তো সুন্দর করে তেলানি করে নিয়ে এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। শাকগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিব। কি যে ভালো লাগতেছিল নিজে হাতে রান্না করতে, আসলে ভীষণ ভালো লাগে। আর স্বামী সন্তান নিয়ে খেতে সেটা কি বলবো, আরও বেশি মজার। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেমন হয়েছে রান্নাটা বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।